সকলকে জয় যিশু। আজকের এই টপিকটি 4 নম্বর পয়েন্ট। এ দান বিশ্বাসীর জন্য নয়, এ গিফট অফ স্টাংস, এ বিশ্বাসীদের জন্য নয়, এ পাথর কি লকির। আমি আপনাদের বলছি কেন, আমি আবারও বলছি, এ দান বিশ্বাসীদের জন্য নয়। বিশ্বাসী একে অপারেট করতে পারে, কিন্তু এ দান বিশ্বাসীর জন্য দেওয়া হয়নি। তো কি জন্য দিয়েছে দেখুন, 1 করন্থীয় 14 অধ্যায় 22 নম্বর বাক্যে দেখুন কি বলছে। তাই বিশেষ বিশেষ ভাষার কথা বলার ক্ষমতা, এই চিহ্ন বিশ্বাসীদের জন্য নয়, বরং তা অবিশ্বাসীদের জন্যই। বরং তা কাদের জন্য? অবিশ্বাসীদের জন্যই। গ্রিক ওয়ার্ড অবিশ্বাসী এর ট্রান্সলেশন হলো অ্যাপইস্টোস, অর্থাৎ 571। আনক্রিশ্চানস অর্থাৎ যিশুর লোক না। এরা কারা? যিশুর লোক না, এ অন্য জাতি। এই ট্রান্সলেশন তো এর অর্থ কি? পৌল কি বলতে চেয়েছিল? এ বলতে চেয়েছিল কি চিহ্ন। এ যে শব্দ চিহ্ন, একে আপনারা কোথায় শুনেছেন? আমি বলছি আপনাদের যে আপনারা কোথায় শুনেছেন। মার্ক 16 অধ্যায় 17 আর 18 নম্বর বাক্যে দেখুন কি বলছে। 17 নম্বর বাক্যে কি বলছে? যারা বিশ্বাস করবে, যারা কি করবে? বিশ্বাস করবে, এই চিহ্নগুলি তাদের অনুবর্তী হবে। আমার নামে তারা ভূত তাড়াবে। আমার নামে অর্থাৎ কার নামে? যিশুর নামে। যিশুর নামে তারা ভূত তাড়াবে। তো ভূত বা দুষ্টাত্মা কার মধ্যে থাকে? অবিশ্বাসীদের মধ্যে। কাদের মধ্যে থাকে? অবিশ্বাসীদের মধ্যে থাকে। এ কাকে বলছে, দেখাচ্ছে? এ কাকে? না, মিনিস্ট্রিকে। এ কাকে দেখাচ্ছে? মিনিস্ট্রিকে দেখাচ্ছে। 18 নম্বর বাক্যে দেখুন কি বলছে। নতুন নতুন ভাষায় কথা বলবে। ভাষায়, এখানে প্লুরাল ফর্ম। কি বলছে? নতুন নতুন ভাষায় কথা বলবে। হাতে করে সাপ তুলে নেবে এবং মারাত্মক কিছু খেলেও তাদের কোনো ক্ষতি হবে না। আর তারা অসুস্থ লোকের ওপর হাত রাখলে তারা সুস্থ হবে। কাকে? অবিশ্বাসী। সংসার মিনিস্ট্রি করার সময় যখন তুমি বাইরে যাবে, তো তোমাকে এক চিহ্ন দেবে। তোমাকে কি? এক চিহ্ন দেবে। ওদের ভাষাতে তুমি বলতে পারবে, ও তো এজন্য এ বাক্য। কোন বাক্য? 1 করন্থীয় 14 অধ্যায় 22 নম্বর। কি? অবিশ্বাসীদের জন্য চিহ্ন। এই চিহ্ন কাদের জন্য? অবিশ্বাসীদের জন্য। যদি আমি অর্থাৎ আমি যে এখন যে প্রিচ করছি, কোথাও যাই আর ওখানকার ভাষা আমি জানি না, কোনো গ্রামে আমি যাব, কিন্তু ওখানকার ভাষা আমি জানি না, তো প্রভুকে বলি যে হে প্রভু, এ লোক অবিশ্বাসী, আমাকে এদের ভাষায় প্রচার করতে হবে। তো প্রভু বলে কি, ওকে, আমি তোকে এ দান দেব। কেননা মার্কের 16 অধ্যায় 17 আর 18 নম্বর বাক্যে বলে কি, নতুন নতুন ভাষায় কথা বলবে। এ আমার জন্য, আমি যিশুর সেবক, প্রভুর দাস দাসী, এ চিহ্ন প্রমাণ করি, কিন্তু আমার জন্য না, ওদের জন্য। 1 করন্থীয় 12 অধ্যায় 11 নম্বর বাক্যে দেখুন কি বলছি। কিন্তু এই সব কাজ সেই এক আত্মাই সম্পন্ন করেন। এই সব কাজ এক আত্মাই সম্পন্ন করেন, এবং কাকে কি ক্ষমতা দেবেন তা তিনি স্থির করেন। এই আত্মাকে? এ আত্মা হচ্ছে পবিত্র আত্মা। এর অর্থ কি? না, এ প্রভাবশালী কার্য। এ কি? না, প্রভাবশালী কার্য, অর্থাৎ কি? ক্ষমতা। অবিশ্বাসীদের উদ্ধার হোক, ওদের জীবনে যিশু আসে, ওদের নিজেদের ভাষাতে সুসমাচার মেলে, তখনই বলে যে এ বিশ্বাসীদের জন্য নয়, এ অবিশ্বাসীদের জন্য। একে কে করায়? পবিত্র আত্মা। প্রভাবশালী কার্য, দিস এ নট ন্যাচারাল, দিস এ সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটিস। এ সব পবিত্র আত্মার দ্বারা এক অলৌকিক জিনিস করায়, যা আপনি আর আমি জানি না। যা কি? আপনি আর আমি জানি না। এর জন্য তো লেখা আছে,
প্রভাবশালী কার্য, অর্থাৎ কাকে কি ক্ষমতা দেবেন তিনি স্থির করেন। ওই এক আত্মা করায়, ওই এক আত্মা কে? পবিত্র আত্মা। অন্য ভাষার দান গ্লোসা কলেসিয়াতে মানা করেছিল, কি বলো না। দ্বিতীয়ত হলো এ দান আপনার জন্য না, এ দান আপনার জন্য না। 1 করন্থীয় 14:23 বাক্যে দেখুন কি বলছি, সেই জন্য যখন সমগ্র মণ্ডলী সমবেত হয়, কি বলছে না, সেই জন্য যখন সমগ্র মণ্ডলী সমবেত হয় তখন যদি প্রত্যেকে বিশেষ বিশেষ ভাষায় কথা বলতে থাকে, আর সেখানে যদি কোনো অবিশ্বাসী বা অন্য কোনো বাইরের লোক প্রবেশ করে, তবে তারা কি বলবে না যে তোমরা পাগল? কেন? কেননা এ ব্যক্তি অবিশ্বাসী এখানে এসে গেছে, অবিশ্বাসী ওখানে এসে গেছে, আর ও নিজের ভাষাতে আপনি যদি ওকে প্রচার না করেন, আপনি কোনো লোকাল ভাষা বা ও যে বুঝতে পারে না, যদি ওই ভাষাতে কথা বলেন তো আপনাকে কি বলবে? পাগল তো বলবি। এই জন্য বলেছি 1 করন্থীয় 14:22 এ দান এ অবিশ্বাসীদের জন্য নয়। এই জন্য তো বলেছে অবিশ্বাসী তোমাকে পাগল না বলে তার জন্য ওর নিজের ভাষাতে ওকে সুসমাচার শোনাও বা কথা বলো। এ হলো কনসেপ্ট। তো লাস্ট বলি যে তো চেক করুন যে আপনি কি বলছিলেন, গ্লোসা না জিব্রিস।